আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো আমন ধানের জাত পরিচিতি। আজকের পর্বে আমরা জানবো বাংলাদেশের বেসরকারি একটি প্রতিষ্ঠান হচ্ছে ব্র্যাক কোম্পানি। এই ব্র্যাক কোম্পানির ব্র্যাক ধান 1 এই জাত নিয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। এই ধানের কিছু বৈশিষ্ট্য জানবো, কেন চাষ করবো, চাষ করলে সুবিধা অসুবিধা কী, অবশ্যই কিন্তু কিছু টুকিটাকি বিষয় জানার চেষ্টা করবো। তো 1 নম্বর স্টেপ হচ্ছে এই ধানটি মাঝারে মোটা। আমন মৌসুমের জন্য চাষ করার জন্য কিন্তু উপযুক্ত ধান হচ্ছে এটা। যে আমরা কিন্তু অনেক সময় আমন মৌসুমে মোটা ধান চাষ করার চেষ্টা করি, বা অনেকে আমাকে বলে ভাই মোটা ধান কোনটা চাষ করবো। তো অবশ্যই কিন্তু ব্র্যাক ধান 1 এটা আপনারা চাষ করতে পারবেন। এটা হচ্ছে কন্ডিশন ভালো এবং মোটা ধানের একটি জাত, তো চাষ করতে পারবেন। আচ্ছা, তারপর স্টেপ হচ্ছে এটা জীবনকাল হচ্ছে 125 থেকে 130 দিন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আমন ধান কর্তনের পর রবি শস্য চাষ করি। রবি শস্য বলতে আলু, সরিষা, আমাদের হচ্ছে ভুট্টা, রসুন, পেঁয়াজ, অন্যান্য যে সবজিগুলো আছে এভরিথিং চাষ করার চেষ্টা করি। তো এই যে আমরা কিন্তু যেগুলো ধান চাষ করি স্থানীয় জাতের দেশি, যেমন স্বর্ণা 5, বৃধান 49, 51, এই ধানগুলো চাষ করলে কি হয় দেখবেন যে দীর্ঘদিন পর্যন্ত লেগে যায় সময়, অর্থাৎ 140 থেকে 145 এরকম জীবনকাল হয়। যার কারণে এই ধানটার কিন্তু জীবনকাল 125 থেকে 130 দিন। যদি 130 দিন হয়, ওগুলো যদি 145 বা 40 দিন হয়, তাও কিন্তু 10 থেকে 15 দিন আগাম। তো এই যে 10 থেকে 15 দিন আগাম হওয়ার কারণে আমরা কিন্তু সহজে এটা কেটে রবি শস্যগুলো ভালো মতো খেতে পারবো। এখানে কোনো টেনশন হচ্ছে না, প্লাস আগাম বাজার ধরতে পারবো রবি শস্যর, এটা ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। তো অবশ্যই কিন্তু এরকম সুযোগ পেলে কিন্তু অবশ্যই চাষ করা যায়। তারপরে আরেকটি কথা হচ্ছে এই গাছের উচ্চতা 110 থেকে 115 সেন্টিমিটার, অর্থাৎ একদম লাগানোর পর থেকে ধান কর্তন করার সময় পর্যন্ত 110 থেকে 115 সেন্টিমিটার লম্বা হয় গাছটি। অর্থাৎ গাছটি কিন্তু খাটো, তুলনামূলক অনেক অন্যান্য জাতের তুলনায় খাটো। বাতাসে হেলে পড়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ বাতাস সহনশীল। উপরে তুফান চলে গেলে ইনশাল্লাহ ধানটা হেলে পড়বে না। যাই হোক, কোম্পানির প্রসার সিটির জন্য নয়, অবশ্যই কিন্তু এটা সত্যি কথাই বললাম যে বাতাসে হেলে পড়বে না। আচ্ছা, এটার ভাত খেতে মোটামুটি ভালো। তো যারা মোটা ধানের ভাত খেতে ইচ্ছুক অবশ্যই চাষ করতে পারেন। যে মোটা ধানের ভাত অনেকে খেতে পারে না, তো যাই হোক এটা খাওয়া যাবে, আঠা নেই বা ঝরঝরে হয়, অনেক সুন্দর কোয়ালিটি ধান, চাইলে কিন্তু চাষ করতে পারেন। তারপর দর্শক বন্ধুরা, এটা কিন্তু অন্যান্য ধানের তুলনায় কিন্তু রোগবালাই অনেকাংশে কম, যেমন ব্লাস্ট, বিএলবি, আমাদের হচ্ছে যে পাতাগুলো পুড়ে যায় অনেক সময়, বা শীত ব্লাইট, এই রোগগুলো কিন্তু অনেকাংশে কম হয় না বললে না, যে অন্যান্য জাতের তুলনায় কম। কারেন্ট পোকার আক্রমণটা অনেকাংশে কম থাকে, তবে আক্রমণ করবে, যে করবে না এরকম না, তুলনামূলক একটু কম হয়ে থাকে রোগবালাই। আর এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি ফলনের কথা বলি, এটা তো প্রতি 33 শতক জমিতে যদি আমরা কনভার্ট করি, অর্থাৎ 1 বিঘা জমির জন্য এটা আমাদের মোটামুটি একদম 20 মণ প্লাস ফলন পাবেন। অর্থাৎ যদি সঠিক পরিচর্যা করা হয়, সঠিক যত্ন করা হয়, এটার ফলন 20 মণ প্লাস আপনারা পাবেন শুকনো অবস্থায়, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তবে কিছু এলাকা ভিত্তিক মাটির গুণগত মান অনুযায়ী যত্ন পরিচর্যার কম করার কারণে একটু কম বেশি হতে পারে, তো কোনো টেনশনের কারণে নেই। এবং এই বীজগুলো আপনারা কোথায় পাবেন, সেটি হচ্ছে ব্র্যাক কোম্পানির ডিলার পয়েন্ট অথবা ভালো বীজ ভাণ্ডারে যোগাযোগ করে নেবেন। 2 কেজি 1 বিঘা জমির জন্য হয়তো বিক্রি করতেছে ওনারা প্যাকেট করে। 1 বিঘা অর্থাৎ 33 শতক জমির জন্য 2 কেজি করে বীজ প্রয়োজন। অবশ্যই কিন্তু আপনারা সঠিক দূরত্বে, যে অন্যান্য ধান চাষ করে থাকেন যে দূরত্বে লাগান, সেম ওইরকম দূরত্বে লাগাবেন। প্রতিটি গোছায় সুস্থ চারা হলে 1টি, অসুস্থ হলে বা দুর্বল চারা হলে 2টি করে রোপণ করার চেষ্টা করবেন। বেশি চারা চারা রোপণ করার দরকার নেই, 3টা 4টা করে অনেকে রোপণ করেন যে ভালো ফলন পাওয়ার জন্য, এরকম সম্ভাবনা কখনো নেই। তো আশা করি বুঝতে পেরেছেন এই ধান সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট টাইম নতুন কোনো ভিডিও পাওয়ার মাত্র আবারও দেখবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।